মুসা আলাইহিসসালাম একবার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। সেখানে তিনি আল্লাহর কাছে তার গভীর ঐশী হিদায়াত এবং আরও কিছু নির্দেশনা চাইতে গিয়েছিলেন। তুর পাহাড়ে গিয়ে মুসা আলাইহিসসালাম আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, কিন্তু আল্লাহ তাকে বলেন, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানান যে, তুমি যদি পর্বতটি দেখতে পাও এবং তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। এরপর আল্লাহ তার মহিমা পর্বতের দিকে প্রকাশ করেন। আল্লাহর মহিমার প্রকাশের সাথে সাথে পর্বতটি ধ্বংস হয়ে যায় এবং মুসা আলাইহিসসালাম অচেতন হয়ে পড়েন। কিছু সময় পরে যখন মুসা আলাইহিসসালাম জ্ঞান ফিরে পান, তিনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তার দয়া ও করুণায় তাকে মাফ করে দেন এবং তাকে শক্তি ও সাহস যোগান। আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানান যে তিনি তার পরবর্তী মিশন অর্থাৎ ফারাউনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে সাহস এবং শক্তি দিয়ে বললেন, তুমি আমার রাসূল, আমি তোমার সহায়। এই ঘটনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। ১. আল্লাহর অসীম শক্তি। আল্লাহ নিজের মহিমা পৃথিবীতে প্রকাশ করলে তা আমাদের সামর্থ্যের বাইরে চলে যায়। মুসা আলাইহিসসালাম ওনার মতো একজন নবীও এই দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন। ২. মুসা আলাইহিসসালাম এর বিশ্বাস ও তওবা। মুসা আলাইহিসসালাম তার ভুল বুঝতে পেরে তওবা করেছেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, যা আল্লাহর অসীম দয়া ও ক্ষমার প্রতীক। ৩. আল্লাহর নির্দেশে সঠিক পথ অনুসরণ। মুসা আলাইহিসসালাম এর মতো আমাদেরও আল্লাহর নির্দেশ এবং অনুশাসন মেনে চলতে হবে এবং আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে।